নমস্কার। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বর্ণ প্রথা কি। আমাদের হিন্দু সমাজে 4টি বর্ণের পরিচালিত আছে, যথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এখানে বলা হয়ে থাকে যে একজন ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণ এবং একজন ক্ষত্রিয়ের পুত্র ক্ষত্রিয় এবং একজন বৈশ্যের পুত্র বৈশ্য এবং শূদ্রের পুত্র শূদ্র। আসলে কথাটি সম্পূর্ণ ভুল। এই সম্পর্কে জানতে হলে প্রথমে জানতে হবে যে একজন ব্রাহ্মণ কি, একজন ক্ষত্রিয় কি, একজন বৈশ্য কি এবং একজন শূদ্র কি। ব্রাহ্মণ ব্রহ্মজ্ঞানী এবং বুদ্ধি সম্পন্ন দ্বারা ব্যক্তি, সত্য গুণ দ্বারা প্রভাবিত। ক্ষত্রিয় শাসক বা যোদ্ধা সম্প্রদায়ের ব্যক্তি, রজ গুণ দ্বারা প্রভাবিত। বৈশ্য ব্যবসায়ী সম্প্রদায়ভুক্ত ব্যক্তি, যিনি রজ এবং তম গুণ দ্বারা প্রভাবিত। শূদ্র যিনি শ্রমজীবী সম্প্রদায়ভুক্ত, তিনি তম গুণ দ্বারা প্রভাবিত। অর্থাৎ ব্রাহ্মণরা তপস্যা করবে, ক্ষত্রিয়রা যুদ্ধ ও শাসন করবে, বৈশ্যরা ব্যবসা করবে এবং শূদ্ররা শ্রমজীবী কাজ করে জীবনযাপন করবে। আমরা এর থেকে বুঝতে পারি যে যে প্রকার কাজ করে জীবনযাপন করবে সে সেই প্রকার বর্ণে উল্লেখিত হবে। অর্থাৎ একজন শূদ্রের সন্তান যদি ব্রহ্মজ্ঞানে দীক্ষিত হয় তাহলে সে ব্রাহ্মণ হবে, এবং একজন ব্রাহ্মণের ছেলে যদি শ্রমজীবী কাজ করে জীবনযাপন করেন তাহলে সে শূদ্রতে পরিণত হবে। এই যে বর্ণ বিভাজন জন্মভেদে নয়, এটি কর্মভেদে সৃষ্টি হয়েছে। বর্ণ প্রথা সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন যে চাতুর্বর্ণ ময়া সৃষ্ট গুণ কর্ম বিবক্ষ তৎস কর্তার মপিমং বিদব্য কর্তা সব্যয়ম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি 4টি বর্ণের রচনা করেছি, কিন্তু আমি মানুষকে 4টি বর্ণে বিভক্ত করিনি। গুণের আধারে কর্মকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। গুণ এখানে মানদণ্ড। কর্ম একটাই, নিয়ত কর্ম আরাধনা। অবস্থা ভেদে এই কর্মকে উঁচু নিচু শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। সুতরাং ব্রাহ্মণের সন্তান হলেই যে ব্রাহ্মণ হবে এমনটি নয়। শূদ্রের সন্তানও ব্রাহ্মণ হতে পারে, আবার শূদ্রের সন্তানেই যে শূদ্র হবে এমনটিও নয়। কোন ব্রাহ্মণের সন্তান যদি শ্রমজীবী বিক্রি করে জীবনযাপন করে তাহলে সে শূদ্র বলে গণ্য হবে। এটি নির্ভর করে তার নিজ নিজ কর্মের উপরে। কিন্তু বর্তমানে অনেকেই এই বর্ণ প্রথাকে জন্মগত বলে মনে করে, কিন্তু এটি সম্পূর্ণ ভুল। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন।